إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وآله وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال هم أهل القرآن أهل الله وخاصته وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين वही हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना
মৃত্যু আসিয়া সচেতন যত অচেতন করিয়া দিল, জীবনের যত শত জল্পনা শীতল করিয়া গেল। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইজান নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। আসবে যেদিন দুঃখের রাত্রি, এ নাম হবে সঙ্গের সাথী, এ নাম বিনে দুনিয়াতে, এ নাম বিনে আখিরাতে পাবে না ভালাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ, বল ভাই বল লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়। না ফিরার দেশে যাইবা একদিন ফেসে, না ফিরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা যাইবা না রে। দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিছে, চোখ মুজিলে একবার তুমি, হাইরে চোখ মুজিলে একবার, আর তো ফিরা যাইবা না। দুনিয়া থাকার জায়গা না, না ফিরার দেশে যাইবা একদিন ফেসে, না ফিরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা যাইবা না
দুনিয়া থাকার জায়গা নয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগ ভূঁইয়া মিদাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ ও মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, মুফতি উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার সামনে উপবিষ্ট বাবা বয়সী বাবাগণ, দাদা বয়সী দাদাগণ, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, আমার শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক করিয়া জালিসুল বাগান, বেহেশতের বাগানে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান খুলে ইমানে আওয়াজকে উঁচু করে এক আওয়াজের সকলে বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে যে মাজলিসের মধ্যে আমরা বসেছি, এই মাজলিসটা কি সাধারণ কোনো মাজলিস মনে হচ্ছে আপনাদের? কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাজলিসের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয়, জিকিরের আলোচনা হয়, সে মাজলিসটা কোনো সাধারণ কোনো মাজলিস না। এই মাজলিসটা হলো একটা বেহেশতের বাগান। কিসের বাগান জোরে বলেন? আপনারা বলতে পারেন হুজুর বেহেশতের বাগান সে তো অনেক শান্তির জায়গা। বেহেশতের মধ্যে গরম নাই, শীত নেই, পোকামাকড়ের যন্ত্রণা নেই, ব্যারামবির অসুস্থ নাই, দুর্গন্ধ নাই। তো বেহেশতের সাথে এই মাজলিসের কোনো সম্পর্ক নাই। বেহেশতের মধ্যে সাদা দাড়িওয়ালা মানুষটা বেহেশতের মধ্যে ঢুকবে না, দাঁত পোকলাওয়ালা মানুষটা বেহেশতের মধ্যে যাবে না, ল্যাংড়া মানুষটা বেহেশতের মধ্যে যাবে না। বুড়া মানুষ যারা আছেন, আপনাদের প্রশ্ন হুজুর বেহেশতের মধ্যে আমরা যাব না তো কারা যাবে? যুবকরা বেহেশতের মধ্যে যাবে? প্রশ্ন ওঠে কি ওঠে না? কথা কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বেহেশতের মধ্যে ঢুকাইবেন, কাউকে বুড়া বানাইয়া, ল্যাংড়া বানাইয়া, খোড়া বানাইয়া বেহেশতের মধ্যে ঢুকাইবেন না। প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 বছরের যুবক যুবতী বানাইয়া বেহেশতের মধ্যে ঢুকাবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বেহেশতের সাথে মাজলিসের কোনো সম্পর্ক নাই। এখানে আছে এই গরম, এই শীত, পোকামাকড়ের যন্ত্রণা, ব্যারামবির অসুস্থ, দুর্গন্ধ, ড্রেনের গন্ধ। কথা ঠিক কিনা? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মাজলিসটা হলো একটা বেহেশতের বাগান। বাইরে আমার, আমরা যখন কোথাও যাই, নওগাঁ যাবেন, বাস স্ট্যান্ডে গেছেন, বাসওয়ালা ডাকে এই নওগাঁ, আসেন নওগাঁ, তাড়াতাড়ি নওগাঁ, ডাকে কি ডাকে না? এই যে বাসওয়ালা ডাকছে আপনাকে, আপনি বাসের মধ্যে সারাদিন তালাশ করে যদি দেখেন, তাহলে কি নওগাঁ খুঁজে পাবেন? পাবেন কি একটা ভাঙ্গা চিট? কথা কয় না? এর উদ্দেশ্যে কিছু পাবেন না। আপনি যদি সেই বাসের মধ্যে আরোহণ করতে পারেন, তাহলে আপনার জন্য নওগাঁ পর্যন্ত পৌঁছা সম্ভব, নতুবা সম্ভব না। ঠিক তদ্রুপ এই জাতীয় মাজলিসগুলো হলো বেহেশতে যাওয়ার গাড়ি, একটা পরিবহন, একটা মাধ্যম। কেউ যদি এই জাতীয় মাজলিসগুলোর সাথে সম্পর্ক রাখতে পারে, তো সেই ব্যক্তি জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হতে পারে। কথা কোন ঠিক কিনা? হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রহমান ওয়া নাযিলাত আলাইহিমুস সাকিনা। এই মাজলিসের চতুর্পার্শ্বে একদল ফেরেশতা ঘেরাও করে আছেন, বেষ্টনী দিয়ে আছেন, সাকিনা বর্ষিত করতেছে। আল্লাহ রহমত এখানে কি করতেছে? ফেরেশতা সাকিনা বর্ষিত করতেছে। হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রহমান ওয়া নাযিলাত আলাইহিমুস সাকিনা। চতুর্পার্শ্বে ফেরেশতারা ঘেরাও করে আসে। বান্দা বান্দি যখন দুনিয়ার এরকম কোনো মাজলিসের মধ্যে বসে, আল্লাহ পাক আরশ থেকে ডাক দিয়া বলে, এ ফেরেশতা, তারা কি করতেছে আমার বান্দা বান্দি এখানে? ফেরেশতা ডাক দিয়া বলে, মাওলা, তারা তো আপনার গুণগান গাইতেছে। ফেরেশতা আবারও ডাক দিয়ে বলে, মাওলা। ফেরেশতা আবারও ডাক দিয়ে, আল্লাহ আবারও ডাক দিয়ে বলে, ফেরেশতা, তারা কি আমাকে দেখছে? না মাওলা, তা তো দেখে নাই। শুধু তারা কি আমার জান্নাত জাহান্নাম দেখছে? না মাওলা, তাও তো দেখে নাই, শুধু অনুভব করে এখানে তারা বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা, তুই সাক্ষী থাক,
আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন ফেরেশতা ডাক দিয়ে বলে, মাওলা সবাইকে মাফ করিও না, এখানে ভেজাল্লা লোক আছে। কি লোক আছে? কেউ আসছে সভাপতি হওয়ার জন্য, কেউ আসছে প্রধান অতিথি হওয়ার জন্য, কেউ আসছে লাইটে ব্যবসা করার জন্য, কেউ আসছে মাইকে ব্যবসা করার জন্য। আসছে কি আসে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা তাকায়ে দেখ, ওই মজলিসের মধ্যে একজন জাকিরি বান্দা আছে, আমি একজনের ওসিলায় আমি সবাইকে মাফ করে দিলাম। তাকায়ে দেখ, পর্দার আড়ালে আমার একজন জাকিরি বান্দি আছে, আমি একজনের ওসিলায় আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মজলিসের মধ্যে বসলে সওয়াব হবে না গুনাহ হবে? এখনো যারা রাস্তাঘাট দোকানপাট অযথা সময়গুলোকে নষ্ট করতেছে, তারা কি সওয়াব কামাই করতেছে না গুনাহ কামাই করতেছে? বাসা থেকে টাকা নিয়ে আসছে, হুজুরের মাহফিলে যাব ওয়াজ শুনতে, অমুক হুজুরের অমুক জায়গায় মাহফিল হচ্ছে, মাহফিল শুনতে যাব, আম্মু টাকা দাও, 100 টাকা 200 টাকা 500 টাকা নিয়ে আসছে। আনার পরে দেখেন সেই যুবক, সেই হতভাগা কপাল পোড়া মুসলমান রাস্তাঘাট দোকানপাট সময়গুলোকে নষ্ট করতেছে। কতক্ষণ ঠিক কিনা? আসছে কি জন্য? ওয়াজ শোনার জন্য। ওয়াজের নামে কি চলতেছে? ওখানে একরকম সার্কাস চলতেছে। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। এই মাজলিসের মধ্যে বসলে কত সওয়াব জানেন? এই মাজলিসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ যদি কোনো বান্দা খালেস নিয়তে এখানে বসে কোরআন হাদিস থেকে নেক সূরাতে এখানে বসে যদি ওয়াজ শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করবেন। যেরকম না সুবহানাল্লাহ। আমরা 50 লক্ষ নেকি নিয়ে বাসায় যাব না নিয়ে চলে যাব? থাকবেন ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলেন, জবান খুলে বলেন আমিন।